মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। আপনার যেই দলটাকে মনে করি বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় দল, এই দলের ধারক বাহক কি বলেছে জানেন? এই ধারক বাহক বলছেন বাউলের প্রতি আক্রমণ করা এটা নাকি ঠিক হয় নাই। আমি বড় দলের ওই নেতাকে বলতে চাই, ও নেতা, তুমি মনে হয় ইসলাম জানো না, তুমি মনে হয় কোরআন জানো না, তুমি মনে হয় আল্লাহর আইন জানো না। এই কারণে তুমি আল্লাহকে গালি দেওয়ার পরেও, রাসূলকে গালি দেওয়ার পরেও, কোরআন নিয়ে কটূক্তি করার পরেও ওই বাউলের ওপর আক্রমণ করা ঠিক হয় না, এটা তুমি মন্তব্য করেছো, কারণ তুমি ইসলাম সম্পর্কে অবুঝ। এজন্য সাবধান করে বলতে চাই, যত বড় দলের নেতা হও না কেন, যত বড় দলের নেতা হও না কেন, এরকম যার সন্তানকে যদি তুমি সাপোর্ট করো, এরকম যার সন্তানের পক্ষে তুমি যদি কথা বলো, তুমি যত বড় দলের নেতা হও না কেন, এই প্রাণপ্রিয় মুসলমান তোমাকে একটুক ছাড় দেবে না। কথা ঠিক না বেঠি? একটুকু ছাড় দেওয়া হবে না। এজন্য সম্মানিত উপস্থিতি লক্ষ্য করি, আমরা প্রাণপ্রিয় মুসলমান ভাই, আমরা প্রাণপ্রিয় মুসলমান, আমরা কখনোই আল্লাহর অপমান সহ্য করতে পারবো না, আমরা কখনো নবীজির অপমান সহ্য করতে পারবো না, আমরা কখনোই কোরআনের অপমান সহ্য করতে পারবো না। সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। আমি আমার ভাষাই বলবো, তুমি আমার বাবাকে গালি দাও, আমি মেনে নিতে পারবো। তুমি আমার মাকে গালি দাও, আমি মেনে নিতে পারবো। তুমি আমার ভাইকে বোনকে গালি দাও, মেনে নিতে পারবো। তুমি আমার ছেলে মেয়েকে গালি দাও, আমি মেনে নিতে পারবো। কিন্তু সাবধান, তুমি আল্লাহকে গালি দিবা, আল্লাহকে নিয়ে কুটু মন্তব্য করবা, এক ফোঁটা রক্ত থাকতে এটা সহ্য করা যাবে না, সহ্য করা যাবে না। এজন্য এই বাউল নামের ফাউলটাকে দ্রুত আমরা বিচারের আওতায় চাই না চাই না? তার বিচারের আওতায় চাই, এবং তার ফাঁসি রায় হবে কি? ফাঁসি। এটার ছাড়া কোনো রায় আমরা মানি না, মানবো না বলি ইনশাআল্লাহ।